হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরো একটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রোর যে উইজেটগুলো রয়েছে তার মাঝখান থেকে আজকে আমরা প্রাইস লিস্ট যে উইজেটটি রয়েছে সেই প্রাইস লিস্ট উইজেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখব এই প্রাইস লিস্ট উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে ইন্টিগ্রেট করা যায় এবং কীভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, জাস্ট এখানে আমরা একটা সেকশন নিয়ে নিব এবং জাস্ট আমি এখানে কী করবো, জাস্ট ড্রাগ করে আমাদের যে উইজেটটি রয়েছে জাস্ট ড্রাগ করে আমি এখানে ছেড়ে দেবো। তো দেখেন আমার কিন্তু এখানে উইজেটটি চলে আসলো, এখানে কিছু আমার অপশন দেখাচ্ছে। তো দেখেন এখানে জাস্ট আমি যদি বাঁ পাশে যাই কন্টেন্টের নিচে কি রয়েছে, প্রথমে লিস্ট। হ্যাঁ, লিস্টের এখানে দেখেন কি রয়েছে, লিস্ট আইটেম। এই যে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমার লিস্টের আইটেম। এখানে কি আছে দেখেন, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটা হচ্ছে লিস্ট রয়েছে। এখন যদি জাস্ট আমরা কি করি, এখানে যদি আমরা আরো কিছু লিস্ট অ্যাড করতে চাই সেটা কিভাবে করব, তাহলে জাস্ট শুধু অ্যাড আইটেমে ক্লিক করব, তাহলে কিন্তু আমার কি হবে, আইটেম আরো যোগ হয়ে যাবে। এখানে দেখেন আমার কিন্তু এখানে আরো আইটেম যোগ হয়ে গেল। জাস্ট এখানে জাস্ট আমি যদি লিখে দিই টাইটেলের জায়গা যে 4, তারপর জাস্ট প্রাইস দিয়ে দিলাম 20, জাস্ট এতটুকুই দিলাম, আর কিছু দিলাম না। জাস্ট এটা তো সেম লিখে দিলাম টাইটেল 5 এবং প্রাইস 20। তাহলে দেখেন আমার কিন্তু এখানে কি, এখানে কিন্তু 5টা আইটেম চলে আসলো। কিন্তু এখন যদি আমরা চাই যে না, আমরা এখান থেকে কিছু আরো আইটেম রিমুভ করবো, সেটা কীভাবে করবো, সেটা জাস্ট ক্রসে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার আইটেমগুলো রিমুভ হয়ে যাবে। এখন দেখেন জাস্ট আমি কী করবো, প্রথমে একটা আইটেম ডিজাইন করবো। তার জন্য জাস্ট আমি এখানে কী করলাম, জাস্ট ক্লিক করলাম। দেখেন এটা ভিতর কিছু অপশন রয়েছে। প্রথমে কি রয়েছে দেখেন, প্রাইস। সেই প্রাইসটা কীভাবে হবে, দেখেন এখানে কি আছে যে ডলার এবং 20 ডলার। আমরা যদি চাই যে না আমি বিডিটি দিব, তাহলে কী করবো, জাস্ট এই যে ডলারটা রয়েছে সেটা জাস্ট কেটে জাস্ট লিখে দিব বিডিটি। তাহলে দেখেন আমার কিন্তু বিডিটি চলে আসলো। এবং জাস্ট আমি একটা গ্যাপ দিয়ে দিই এখানে স্পেস, বিডিটি মানে কি 20 টাকা। তারপর কি দেখেন প্রথমে কি টাইটেল, জাস্ট আমরা টাইটেল কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি একটা ফুলের নাম দিলাম, যে আমার যদি এটা একটা ওয়েবসাইট হয় যে ফুল নিয়ে, তাহলে কি হবে, যে ফ্লাওয়ার নিয়ে যদি কোনো ওয়েবসাইট হয়, তাহলে জাস্ট আমি এখানে একটা ফুলের নাম দিয়ে দিলাম যে রোজ। তারপর দেখেন জাস্ট আমার টাইটেল কি চলে আসলো, রোজ। এবং আমি এখানে ডিসক্রিপশন দিতে পারবো, যে আমি এখানে কয়টা ফুল দিলাম বা কি, সেটা কিন্তু এখানে ডিসক্রিপশন আমরা লিখে দিতে পারবো। তারপর কি দেখেন এখানে ইমেজ, আমরা চাইলে কিন্তু সেখানে ইমেজও ব্যবহার করতে পারবো। আমরা চাইলে এখানে যে কোনো ইমেজ কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। তো জাস্ট ইমেজ আমি ব্যবহার করলাম না। তারপর কি দেখেন লিঙ্ক, আমরা চাইলে এখানে এই যে আমরা আইটেমটি তৈরি করবো সেটির সাথে কিন্তু কোনো আমরা লিঙ্কও অ্যাড করতে পারবো। তো জাস্ট আমি এখান থেকে যদি আমি ডাইনামিক চাই, ডাইনামিকও সাইড ইউআরএলটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, যখন এখানে কেউ ক্লিক করবে আমার কিন্তু হোম পেজে নিয়ে যাবে। তারপর কি দেখেন কি রয়েছে, টাইটেল HTML ট্যাগ। আমার এই যে টাইটেল রয়েছে সেটা ট্যাগ কী হবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যে আমরা দিলাম S2, দেখেন আমার কিন্তু টাইটেলটা S2-তে কনভার্ট হয়ে গেল। তারপর কি যে ডিসক্রিপশন ট্যাগ কী হবে, সেটা জাস্ট আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিব এখানে। তো এই ছিল আমার কন্টেন্টের ভিতর বিভিন্ন অপশনগুলো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটা আইটেম ভিতরে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা কাস্টমাইজ করব, এবং এখানে কীভাবে আমরা আইটেম অ্যাড করব। এখন আমি কী করবো, স্টাইলে যাব। স্টাইল থেকে দেখেন প্রথমে কী রয়েছে, টাইটেল কালার। আমরা জাস্ট কালারটা দিয়ে দেবো, কি এই কালারটা দিয়ে দিলাম। তারপর কি দেখেন কি রয়েছে এখানে, তারপর কি টাইপোগ্রাফি, তারপর কি টেক্সট স্ট্রোক। তারপর কি রয়েছে দেখেন প্রাইজের কালার কি হবে, জাস্ট আমি প্রাইজের কালার দিয়ে দিলাম রেড কালার। দেখেন আমি এটা রেড কালার দিয়ে দিলাম, প্রাইস কিন্তু রেড কালারে চলে আসলো। তারপর কি দেখেন, তারপর রয়েছে কি টাইপোগ্রাফি। তারপর কি রয়েছে ডিসক্রিপশনটা কি দিব, ব্ল্যাক কালার। আমি ব্ল্যাক কালার দিলাম, দেখেন কালারটা কিন্তু ব্ল্যাক কালার চলে আসলো। তারপর দেখেন আমার কি সেপারেটর। এই যে আমার সেপারেটরগুলো, এগুলো কি হবে, দেখেন সলিড আছে, ডটেড আছে, ড্যাশড আছে, ডাবল আছে। যদি ডাবল দিই, দেখেন আমার কিন্তু ডাবল লাইন চলে আসলো। যদি আমি সলিড দিই, আমার সলিড লাইন চলে আসলো। এবং আমি ড্যাশ দিই, দেখুন ড্যাশ চলে আসলো। তারপর ওয়েট, এটা কত পিক্সেল হবে, এই যে আমার ড্যাশগুলো রয়েছে সেগুলো কত পিক্সেল হবে, জাস্ট আমি 5 পিক্সেল দিয়ে দিলাম। তারপর কালার, এগুলো কালার কি হবে, জাস্ট আমি কি এটা ব্লু কালার দিয়ে দিলাম। তারপর দেখেন স্পেসিং, আমার স্পেসিংটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। দেখেন আমি এটা 15 পিক্সেল দিয়ে দিলাম। তারপর কি ইমেজ, আমরা যদি এখানে ইমেজ দিতাম তাহলে ইমেজের সাইজ কী হতো, এবং আমরা বর্ডার ডিটেলস দিতে পারতাম এবং স্পেসিং দিতে পারতাম। তারপর আইটেম গেপ, আমি জাস্ট এখানে আমি আরেকটি যদি কন্টেন্ট নিয়ে নিই লিস্ট থেকে, দেখেন আমার কিন্তু এখানে দুটি কি হলো, দুইটি কিন্তু আমার আইটেম চলে আসলো। এখন যদি আমি স্টাইলে যাই এবং নিচে যাই, দেখেন আইটেম, এবং প্রথমে কি গ্যাপ। আমার একটা আইটেম থেকে আরেকটার গ্যাপ কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি 30 দিয়ে দিলাম। এই ছিল প্রাইস লিস্টের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা একটি প্রাইস লিস্ট এখানে অ্যাড করবো, এবং কীভাবে আমরা প্রাইস লিস্টকে কাস্টমাইজ করবো। এখন দেখেন জাস্ট আমি এই যে রোজ আমার এখানে দুইটা হয়েছে, জাস্ট আমি এটাকে চেঞ্জ করে দিব। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম লিলি।
তো দেখেন আমার কিন্তু এখানে 2টি আইটেম চলে আসলো। আমি চাইলে কিন্তু হচ্ছে এভাবে কী করতে পারি, আমি আরও কিন্তু এখানে হচ্ছে আইটেম অ্যাড করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে এখানে হচ্ছে আপনারা প্রাইস লিস্টটা হচ্ছে বিভিন্ন হচ্ছে আইটেমগুলো অ্যাড করবেন এবং কীভাবে কাস্টমাইজ করবেন এবং কীভাবে হচ্ছে এখানে যে হচ্ছে বিভিন্ন অপশনগুলো রয়েছে প্রাইস, তারপর হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন বা ইমেজ, হ্যাঁ, এইগুলো যে হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা চেঞ্জ করবেন। তো আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।